প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা বোর্ড দেখে বুঝতেই পারছো যে ক্লাস 10 এর বেঙ্গলি মিডিয়ামের একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সেই চ্যাপ্টারটার নাম হলো ভেদ। এই ভেদ চ্যাপ্টারটার ক্ষেত্রে প্রথমে আমরা কিছু ডেফিনেশন বলবো, অর্থাৎ সূত্র বলবো। কিছু সূত্র যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে সেগুলো বলবো। তারপরে এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি 13 এর কিছু অঙ্ক করবো। মঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে ক্লাস 10 এর ক্লাসগুলো পাবে পরপর। প্রথম শুরু করছি ভেদ। ভেদের ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ভেদের প্রকারভেদ। যদি আমরা দেখি প্রকারভেদের ক্ষেত্রে আমরা যেটা পাবো যে ভেদ পাচ্ছি একটা সরল ভেদ আর একটা পাচ্ছি ব্যস্ত ভেদ। এই সরল ভেদের ক্ষেত্রে যদি দুটোই একসাথে বাড়ে বা দুটোই একসাথে কমে তখন আমরা তাকে বলবো যে সরল ভেদ। আর ঠিক বিপরীতটা যদি একটা বাড়ে একটা কমে এবং একটা কমছে একটা বাড়ছে, অর্থাৎ বিপরীত। যদি এটা বাড়ে বিটা কমবে, বিটা বাড়ে এটা কমবে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক যখন হবে তখন তাকে বলা হবে ব্যস্ত ভেদ সম্পর্ক। আর সরল সম্পর্কের ক্ষেত্রে যেটা বললাম যে দুটোই একই হবে, অর্থাৎ বাড়লে বাড়বে কমলে কমবে। তাহলে এই দুটো বিষয় আমরা জানলাম যে ব্যস্ত ভেদ এবং সরল ভেদ কি এবং কিভাবে এক্সপ্রেস করা হয়। এবার আমরা পরপর এই চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্কগুলো পরপর করতে করতে যাব। কোষে দেখি 13 এর প্রথম অঙ্কটা বলেছে, আচ্ছা তোমরা অবশ্যই দেখতে পাবে যে এই বইটা অর্থাৎ তোমাদের সরকারি যে বইটা আছে সেই বইয়ের কোষে দেখি 13টাই পড়াচ্ছে ক্লাস 10 এর বেঙ্গলি মিডিয়ামের। এক একটা করছি। হ্যাঁ, কোষে দেখি 13 এর এক একটা। এ এবং বি এর মান বলে দেওয়া হয়েছে। এ এর মান এবং বি এর মানগুলো আমরা পরপর লিখছি। $25, 10, 30, 12, 45, 18, 25, 100। এটা গেল এ এবং বি এর যে ইনফরমেশন গুলো দিয়েছে সেই ইনফরমেশন গুলো। এবার আমাদের বার করতে হবে এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক আছে, অর্থাৎ সরল ভেদ সম্পর্ক না ব্যস্ত ভেদ। তাহলে আমরা এ ভার্সেস বি যেটা বলেছিলাম, দেখো এখানে যে এ বাই বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এটা পাবো। এটার ক্ষেত্রে দেখো এ ভার্সেস 1/b এর ক্ষেত্রে দেখো এ বি যদি কনস্ট্যান্ট হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যদি আমরা একটা দুটো ইনফরমেশন দেখি, যদি গুণ করি, গুণের ক্ষেত্রে দেখো প্রথমটাতে 250 হচ্ছে। এটার গুণের ক্ষেত্রে দেখো ফার্স্টের ক্ষেত্রে দেখো এই যদি আমরা ফার্স্ট আমরা বলি এটা বলছি 1 নম্বর, এটাকে 2 নম্বর বলছি, এটাকে 3 নম্বর বলছি, এটাকে দেখো 4 নম্বর যদি বলি। তাহলে একের ক্ষেত্রে দেখো মাল্টিপল করলে 250 হচ্ছে, দুইয়ের ক্ষেত্রে মাল্টিপল করলে কত পাবে, দুইয়ের ক্ষেত্রে দেখো 360 হচ্ছে। সো ডিফারেন্স, অর্থাৎ এ ইন্টু বি কনস্ট্যান্ট হচ্ছে না। এবার এদিকটা আসি, এ বাই বি যদি করি একের ক্ষেত্রে কত পাচ্ছ 2.5, দুইয়ের ক্ষেত্রে দেখো 2.5 পাচ্ছ, যদি ডিভাইড করো দেখো 2.5 পাবে। আবার দেখো এটার ক্ষেত্রে চারটার ক্ষেত্রে দেখো 2.5 পাচ্ছ। তাহলে আমরা দেখলাম কি যে এ বাই বি হচ্ছে কনস্ট্যান্ট, আর এ বাই বি কনস্ট্যান্ট মানে হচ্ছে এ ভার্সেস বি। অর্থাৎ এখান থেকে আমরা ডিক্লারেশন করতেই পারি যে এ ভার্সেস বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। ওকে, এটা প্রথমটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট পয়েন্টে যাই। দুইয়েরটা কি বলেছে দেখো, কোশ্চেন দুইয়ের ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মানটা বলে দেওয়া হয়েছে। প্রথম মান হচ্ছে 18/18, এটা 3। দ্বিতীয় মান হচ্ছে এটা, তৃতীয় মান হচ্ছে এটা, চতুর্থ মান দেখো এটা পাচ্ছ। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা কি দেখাবো, এক্স ওয়াই কনস্ট্যান্ট হচ্ছে না এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট হচ্ছে, দুটো দেখাবো। চলো পরপর দেখাই। এক্স ওয়াই 1 এর ক্ষেত্রে কি পাচ্ছ দেখো 54, 2 এর ক্ষেত্রে 1 বলতে এটাকে বলছি, 2 বলতে এটাকে, 3 এটাকে 4 বলছি। 2 এর ক্ষেত্রে কত পাচ্ছ দেখো
8 ইন্টু যদি মাল্টিপল করো, এটাকে দেখো যদি কারাকরি করা হয় 2 পাবে, সো 54 পাচ্ছ। ঠিক একই রকম ভাবে দেখো 4টার ক্ষেত্রে কত, 6 ইন্টু 9, 6 ইন্টু 9 ও দেখো 54 পাচ্ছ, অর্থাৎ এক্স ওয়াইটা ধ্রুবক পাচ্ছ। তাহলে এই পার্টটার ক্ষেত্রে একটা দেখাই, 18/3 একেরটার ক্ষেত্রে 18/3, তার মানে 6 পাচ্ছ। আর একটা 4টা দেখিয়ে দিচ্ছি, 4টার ক্ষেত্রে দেখো 6/9, তার মানে দেখো পাচ্ছ 2/3। এটা দেখো হচ্ছে না, কনস্ট্যান্ট হচ্ছে না। অতএব এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আমরা পেলাম। 2 নম্বর প্রশ্নটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট পয়েন্টে যাই। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে সুমঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথমেটিক্সের সলিউশনগুলো দেওয়া হয়। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা কথা বলি, বেঙ্গলি মিডিয়াম এবং সিবিএসই দুটো বোর্ডেরই সলিউশনগুলো করে দেওয়া হয়। নাও 3-এর একেরটা কি বলেছে? 3-এর একেরটা বলেছে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে দেখো আমরা যদি দেখি যে দূরত্বটাকে এস ধরি, দূরত্ব সমান এক্স কিমি, আর সময়টাকে আমরা টি। এবার যেহেতু এখানে মিনিট আছে, মিনিটে আমরা বলছি। তাহলে দেখো এক্স আর টি এর মধ্যে কি সম্পর্ক হবে? যদি সময় বাড়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, অর্থাৎ এক্স ভেরিজেস টি। কারণ কি, টি বাড়লে এক্সও বাড়ছে, এক্স বাড়লে টিও বাড়বে, দুটো একসাথেই বাড়ছে বা একসাথেই কমছে, অর্থাৎ সরল সম্পর্ক পাচ্ছি। এবার এটাকে আমরা কনস্ট্যান্ট ধ্রুবক নিচ্ছি, কে এটাকে আমরা বলছি যে ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো ফার্স্ট স্টেজে কি বলেছে? ফার্স্ট স্টেজে বলা হয়েছে যে টি ইজ ইকুয়াল টু 25 মিনিট, এক্স ইজ ইকুয়াল টু 14 কিমি, এটা বলে দেওয়া হয়েছে, বসিয়ে দাও। তাহলে 14 কিমি বসালে কে ইন্টু 25, এখান থেকে তুমি কে এর ভ্যালুটা পাবে 14/25। অতএব এইটাকেই যদি আমরা মডিফাইড করে লিখি তাহলে এক্স ইজ ইকুয়াল টু 14/25 ইন্টু টি। এবার সেকেন্ড স্টেজে কি বলেছে? সেকেন্ড স্টেজে বলেছে যে টি ইজ ইকুয়াল টু 5 আওয়ার্স। তাহলে টি সমান যদি আমরা 5 ঘন্টা, তার মানে এত মিনিট পাচ্ছি। তাহলে টি এর মানটা যদি বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু কত হবে 14/25 ইন্টু 5 ইন্টু 60, এত। ক্যালকুলেশন করো, এটা দেখো ক্যালকুলেশন করলে 12 আর 14 পাচ্ছ, মাল্টিপ্ল করো। 12 আর 14 যদি মাল্টিপ্ল করা হয় 28 আর 4 আর 1, তাহলে কত হচ্ছে 168। তাহলে এখান থেকে ক্যালকুলেশন পাচ্ছি 168। তাহলে আমরা দেখছি যে দূরত্ব এক্স হচ্ছে 168 কিলোমিটার। কখন? যখন টাইম পিরিয়ড হচ্ছে 5 ঘন্টা। 3-এর দাগে 1-এর কোশ্চেন ছিল, ওটা কমপ্লিট হলো। চলো 3-এর দাগে 2-এরটা বলি এবার। 3-এর দাগে 2-এর প্রশ্নটা ছিল, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 5 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে শিশুর সংখ্যাটা আমরা এক্স ধরছি, এক্স জন বা এক্স, শুধু এক্স বা এক্স জন। এবার তারপরে কি বলেছে? সন্দেশের সংখ্যা যদি আমরা ধরি, প্রত্যেকে যে পাচ্ছে, প্রত্যেকের
সন্দেশ পায় ধরে নেওয়া হলো ওয়াইটি করে, অর্থাৎ প্রতিজন পাচ্ছে কি ওয়াইটি করে সন্দেশ। এবার বলো যে যদি এক্সটা বাড়ে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যে সন্দেশ পাওয়ার সংখ্যা সেটা কিন্তু কমবে। যদি তোমার কাছে 10টা থাকে, তুমি যদি 5 জনের মধ্যে ভাগ করো তাহলে প্রতিজন 2টো করে পাবে। সেই 10টাই তুমি যদি 2 জনের মধ্যে ভাগ করো তাহলে দেখো 5টা করে পাচ্ছে, অর্থাৎ এক্স বাড়লে ওয়াই কমছে, অথবা বিপরীতটা, অর্থাৎ এটা বাড়লে এটা কমছে। ঠিক আছে, অতএব আমরা যে সম্পর্কটা পাবো ব্যস্ত ভেদ সম্পর্ক। ঠিক একই রকম ভাবে আমরা কি করবো, একটা ধ্রুবক নিয়ে আসবো। ধ্রুবকটা কি, এক্স ইজ ইকাল টু কে ইন্টু 1/y। কে সমান আমরা বলছি যে ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে কি বলেছে, সেই একই রকম ভাবে দেখো প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছিল, প্রথম ক্ষেত্রে বলা হয়েছিল যে 24 জন শিশুর মধ্যে, 24 জন শিশু, তার মানে এক্স ইজ ইকাল টু 24 জন, আর ওয়াই ইজ ইকাল টু কত বলেছে 5, বসিয়ে দাও, তাহলে 24 ইজ ইকাল টু কে ইন্টু 1/5। তাহলে কে ইজ ইকাল টু কত পাচ্ছ, কে ইজ ইকাল টু দেখো 120 পাচ্ছ। অতএব মডিফাই যদি করা হয় এটাকে, অতএব যে এক্স ইজ ইকাল টু 120 ইন্টু 1/y। এবার কি বলেছে যে শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, অর্থাৎ এখন সেকেন্ড স্টেজে আমরা এক্স পাচ্ছি কত, এক্স পাচ্ছি 24 মাইনাস 4 সমান 20। এবার 20 বসিয়ে দিই, অতএব 20 ইজ ইকাল টু 120 মাল্টিপ্লাই উইথ 1/y। এখান থেকে ক্যালকুলেশন যদি করা হয় তুমি পাবে y ইজ ইকাল টু 6। অতএব আমরা পেলাম যে 4 জন যদি শিশু কম হয় প্রত্যেককে 6টা করে গোটা সন্দেশ পাবে। ঠিক আছে, এটা গেল 2 এর, অর্থাৎ 3 এর দাগে 2 এরটা। এবার নেক্সট পয়েন্টটা যাই, চলো 3 এর দাগে 3 এরটা, 3 এর দাগে 3 এরটা কি বলেছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। তাহলে ঠিক একই রকম ভাবে লোক সংখ্যা ধরে নাও, বা লোক বলতে পারো, বা লোক সংখ্যা, লোক সংখ্যা x জন, দিন সংখ্যা y দিন। এবার দিন সংখ্যা লোক সংখ্যা, কোনো কাজ করতে গেলে তুমি একটা লোককে দিচ্ছ যে 10 দিনে সে কাজটা করছে, এবার তুমি যদি 10টা লোককে দাও সেটা দেখো এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখো একদিনে কাজটা হয়ে যাবে। অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে কোনো কাজের ফিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা যদি বিপরীতটা দেখি, অর্থাৎ এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা কমছে, যেমন এটা কমলেও এটা বাড়বে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক পাচ্ছে। অতএব এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। এবার ঠিক একই রকম ভাবে একটা ধ্রুবক নিচ্ছি কে, এটাকে আমরা বলছি যে ধ্রুবক, অবশ্যই তাই এটা অশূন্য ধ্রুবক বলা হয় বা ভেদ ধ্রুবক বলা হয়। এবার প্রথম ক্ষেত্রে কি বলেছে, ফার্স্ট স্টেজে এক্স সমান কত, ফার্স্ট স্টেজে এক্স সমান 50, ওয়াই সমান কত বলেছে, ওয়াই সমান 18, বসিয়ে দাও, অতএব 50 ইজ ইকাল টু কে ইন্টু 1/18। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, 5 8 দেখো 5 8 40, 40 আর 5 তার 90, টোটাল যদি ক্যালকুলেশন করা হয় এটা পাচ্ছি দেখো 900। ঠিক আছে, এবার চলো নেক্সট পরের আপডেট করে লেখা হোক, এই পার্টটাকে আপডেট করে লিখছি, অর্থাৎ x ইজ ইকাল টু 900 ইন্টু 1/y। এখন সেকেন্ড স্টেজের ক্ষেত্রে দেখো, সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কি বলেছে না 15 দিনে পুকুরটা কাটতে চাইছে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 15 বলে দেওয়া হয়েছে। এবার x টা কি হবে, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে পাচ্ছি দেখো এটা, ক্যালকুলেশন করো
60 জন, কিন্তু আমার প্রথমেই 50 জন ছিল, 50 জন লোক কাজ করছিল, এখন দরকার 60 জন, তাহলে অতিরিক্ত কতজন হলো? অতিরিক্ত দেখো এটা থেকে বিয়োগ করলে 10 জন, অতএব উত্তরটা হলো 10 জন। অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? 10 জনকে নিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা গেল তোমার 3-এর দাগে 3-এরটা কমপ্লিট। 4-এর দাগে 1-এরটা বলছে যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। yটা কি আছে? x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তাহলে y ভ্যারিজেস রুট আন্ডার x। ঠিক একই রকম ভাবে y ইজ ইকাল টু k ইন্টু রুট এক্স, কে সমান ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো প্রথম ক্ষেত্রে আমরা যদি ইনফরমেশন গুলো বসাই y এবং x এর, তাহলে কি পাবো? প্রথম ক্ষেত্রে দেখো বলেছে যে y ইজ ইকাল টু 9 এবং x ইজ ইকাল টু 9। সো এখান থেকে আমরা কি পাবো? ক্যালকুলেশন যদি করি, এটাকে আমরা পজিটিভ সাইনটাকে নিচ্ছি, 3 পাচ্ছি, রুট আন্ডার 9 মানে 3, অর্থাৎ এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি k ইজ ইকাল টু দেখো 3 পাবো। কি করে পেলাম? 9 ডিভাইডেড বাই 3 ইজ ইকাল টু 3। অতএব মডিফাই করে যদি এই ইকুয়েশনটাকেই লেখা হয়, তাহলে কি পাচ্ছি? y ইজ ইকাল টু 3 ইন্টু রুট এক্স। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে? সেকেন্ড পার্টে বলা হয়েছে যে y ইজ ইকাল টু যদি 6 হয়, তাহলে x এর মান কত হবে? x এর মানটা জিজ্ঞাসা চিহ্ন। y ইজ ইকাল টু 6 বলে দেওয়া হয়েছে, বা x এর মানটা, তাহলে বসিয়ে দাও। ক্যালকুলেশন যদি করা হয়, রুট এক্স ইজ ইকাল টু 2 পাচ্ছি, অর্থাৎ x ইজ ইকাল টু 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে y যদি 6 হয়, x এর মান পাচ্ছি 4। এটা হলো তোমার 4-এর 1-এরটা কমপ্লিট। এবার 4-এর 2-এরটা বলি চলো। 4-এর 2-এরটা কি বলেছিল? 4-এর 2-এরটা বলেছিল যে x y এর সাথে সরল ভেদে, অর্থাৎ x ভ্যারিজেস y, এবং কি বলেছে? z এর সাথে ব্যস্ত ভেদে, অর্থাৎ x ভ্যারিজেস 1/z। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি পাবো? এটা যৌগিক ভেদ, যৌগিক ভেদের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এটা স্কয়ার হবে না, এই দুটোকে মাল্টিপল হয়ে যাবে, অর্থাৎ x ভ্যারিজেস y ইন্টু 1/z। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এটা ভেদের একটা সূত্র। এখন দেখো ঠিক একই রকম ভাবে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, কে সমান আমরা বলছি যে ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে x y এবং z এর মানটা আমরা বসিয়ে দেব। x y z এর মানটা কি বলেছে? প্রথম ক্ষেত্রে দেখো y সমান বলা হয়েছে 4, z সমান 5, আর x সমান দেখো 3 বলা হয়েছে। এই মানটা বসিয়ে দাও, এটা ইনফরমেশনটা দেওয়া আছে বইয়ে। তাহলে 4, 5 এবং 3টা বসিয়ে দিই, ক্যালকুলেশন করি, 3 ইজ ইকাল টু k ইন্টু 4/5। এখান থেকে ক্যালকুলেশন যদি করি, k সমান কত পাবো? 15/4, 5 3 15। অতএব মডিফাই করে যদি এটাকে লেখা হয়, তাহলে আমরা কি পাবো? x ইজ ইকাল টু 15/4 ইন্টু y/z। এবার আসছি যে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে y সমান 16 এবং z সমান 30, এটা বলে দেওয়া হয়েছে, বসিয়ে দাও। তাহলে x এর মানটা কি পাবে দেখো ক্যালকুলেশন করে, 4 4 16, 15 দুগুণে 30, 2 পাচ্ছ, অর্থাৎ x এর মান তুমি 2 পেলে। এটা গেল 4-এর 2-এর অঙ্কটা। এবার আমরা 4-এর 3-এরটা করি চলো। 4-এর দাগে 3-এরটা বলেছে x y এর সাথে সরল ভেদে, অর্থাৎ x ভ্যারিজেস y, এবং আরো একটা বলা হয়েছে যে x z এর সাথে ব্যস্ত ভেদে আছে, x ভ্যারিজেস 1/z, অর্থাৎ
যৌগিক ভেদ অনুসারে আমরা কি পাবো, এটা অনুসারে আমরা পাবো x ভেরিজেস y ইন্টু 1/z। অতএব ঠিক একই রকম ভাবে যদি একটা ধ্রুবক নিই, এটা পাবো যেখানে k সমান ভেদ ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে কি ইনফরমেশন দেওয়া হয়েছে দেখো, x y এবং z এর ইনফরমেশন গুলো বসিয়ে দাও। x এর ক্ষেত্রে, y এর ক্ষেত্রে এবং z এর ক্ষেত্রে মানগুলো বসাচ্ছি। এবার যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, এখান থেকে ক্যালকুলেশন যদি করি k ইজিক্যাল টু কত পাবো, k ইজিক্যাল টু পাবো দেখো 9, এই 9টা দেখো উপরে যাচ্ছে আর এই 5টা দেখো নিচে আসে, 9/30, 5 6 30, অর্থাৎ k ইজিক্যাল টু 9/30। এখানে কাটাকুটিও করতে পারো তোমরা যদি চাও। অতএব মডিফাই করে আমরা কি পাবো, x ইজিক্যাল টু 9/30 ইন্টু y/z। এবার সেকেন্ড স্টেজে দেখো কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কি পাচ্ছি, যে x এর মানটা কত হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন, y এর মান বলে দেওয়া হয়েছে 6 এবং z এর মান বলে দেওয়া হয়েছে 1/5। সো এবার x এর মানটা যদি আমরা বার করি, ক্যালকুলেশন করি, চলো। ক্যালকুলেশন করলে দেখো এটা উল্টে যাবে। এবার এটা যদি কাটাকুটি করি, এখান থেকে দেখো x এর মান পাচ্ছি 9। অতএব 4 এর দাগে 3 এর ক্ষেত্রে আনসারটা পেলাম x ইজিক্যাল টু 9। এটা কমপ্লিট হয়ে গেল। চলো পরেরটা যাই। 5 এর দাগে একেরটা কি বলেছে দেখো, 5 এর দাগে একেরটা বলেছে যে x ভেরিজেস y, এটা হলে তোমায় দেখাতে হবে যে x প্লাস y ভেরিজেস x মাইনাস y, এটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে এখান থেকে আমাদের শুরু করতে হবে। সলিউশন পার্টে যদি আমরা দেখি x ভেরিজেস y, তাহলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো k ইন্টু y, k সমান ধ্রুবক, অবশ্যই এটা কিন্তু পাশে বলতে হবে। এবার যদি এইরকম ভাবে আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করতে পারি, যোগভাগ প্রক্রিয়াটা একবার বলে দিই। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, c প্লাস ডি ডিভাইডেড বাই c মাইনাস ডি, এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া বলি। এই প্রক্রিয়াটা এখানে ইউজ করি, তাহলে কি পাবো, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k প্লাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 1। যেহেতু k টা ধ্রুবক, তাহলে এই পুরো পার্টটাই দেখো ধ্রুবক চলে আসবে, অতএব আমরা এটা লিখতে পারি ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, x প্লাস ওয়াই ভাইজেস x মাইনাস ওয়াই, যেটা আমাদের দেখাতে বলেছিল। সো প্রুফটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট পার্টটা যাই। 5 এর দাগে 2, a ভাইজেস 1/c বলা হয়েছে এবং c ভাইজেস 1/b বলা হয়েছে। এখান থেকে তুমি কি পাবে, ঠিক একই রকম ভাবে এটা ধ্রুবক নাও, ঠিক একই রকম ভাবে এখানে একটা ধ্রুবক নাও, অন্য ধ্রুবক p নেওয়া হলো। এবার দেখো এখানে k এবং p দুটোই ধ্রুবক, অবশ্যই পাশে বলতে হবে, বলে দিও তোমরা। এবার এখান থেকে আমি যদি c এর মানটা এখানে শিফট করি, তাহলে কি পাবো, অতএব a ইজ ইকুয়াল টু k ইন্টু 1/, এই পুরোটা হয়ে যাবে দেখো p ইন্টু 1/b। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি পাবো, k বাই p, আর এটাকে উল্টে দেখো b হয়ে যাবে। এবার এই পার্টটা দেখো ধ্রুবক হয়ে যাচ্ছে। কেন ধ্রুবক হচ্ছে, কারণ এখানেই আমরা বলেছিলাম যে k ধ্রুবক এবং কি p ও ধ্রুবক, দুটো ধ্রুবক বলা হয়েছিল। অতএব k বাই p ও ধ্রুবক। সাপোজ k মনে করো 2, p মনে করো 9, সো 2/9 ও তো ধ্রুবক, এখানে দেখো 2/9 ও ধ্রুবক পাচ্ছ। অতএব এখান থেকে তোমরা পাবে a ভাইজেস b। কমপ্লিট হয়ে গেল, এটাই দেখাতে বলেছিল 2 এরটা। চলো পরেরটা যাই। 5 এর দাগে 3 এরটা কি বলেছে, 5 এর দাগে 3 এরটা বলেছে দেখো a ভাইজেস b, v ভাইজেস 1/c,
সি ভার্সেস ডি, এই পার্টগুলো দেখো বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ধ্রুবকগুলো যদি K1 নিই, এটাকে যদি K2 নিই, এটাকে যদি K3 নেওয়া হলো, পরপর ধ্রুবকগুলো আমরা K1 K2 K3 নিলাম। এবার যদি এখান থেকে সি এর মানটা এখানে বসানো হয় তাহলে কি পাবে? একই রকম ভাবে যদি মডিফাই করে নাও 1/d, এটা পাচ্ছ। এবার এই বি এর মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে a ইজ ইকুয়াল টু K1 ইন্টু বি এর মানটা বসাচ্ছ, যেহেতু K1 K2 K3 ধ্রুবক, তাহলে এই পুরো পার্টটাই দেখো তোমার ধ্রুবক হয়ে যাবে। অতএব a ফেজেস 1/d হচ্ছে। 1/d মানে আমরা জানি যে ব্যস্ত-ভেদ সম্পর্ক, ঠিক আছে? অতএব a এবং b এর মধ্যে ব্যস্ত-ভেদ সম্পর্ক আছে। এটা কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট পার্টে যাই। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলছে। যে স্যারের গাইডে আছো সেই স্যারের কাছে হচ্ছে অবশ্যই। তার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলো দেখে নিও, আশা করি তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। আজকে এটাই লাস্ট। আচ্ছা দেখো, চারটা বলেছে এক্স ভার্সেস ওয়াই, ওয়াই ভার্সেস জেড, জেড ভার্সেস এক্স, এটা দেওয়া আছে। এবার ঠিক একই রকম ভাবে আমরা ধ্রুবকগুলো নিই, অর্থাৎ K1 ধ্রুবক নেওয়া হলো, K2 ধ্রুবক নেওয়া হলো, K3 ধ্রুবক নেওয়া হলো। কি পেলাম? K1 K2 K3 ধ্রুবক পেলাম। এবার দেখো এক্স ওয়াই জেড, অর্থাৎ প্রথমটার সাথে দেখো মানটা যদি বসাই, এক্স এর মান কত পাচ্ছ? এটা। এবার ওয়াই এর মান কত পেয়েছো? এই পার্টটা পেয়েছো। জেড এর মান পেয়েছো দেখো এই পার্টটা। তাহলে এখানে এক্স ওয়াই জেড পেলে, এখানে কি পাচ্ছ? K1 K2 K3 মাল্টিপিল তার সাথে এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই জেড যদি ডিভিশন করে দেওয়া হয় তাহলে 1 ইজ ইকুয়াল টু K1 K2 K3। এটাই হয়ে গেল যে ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এই ধ্রুবক, এই ধ্রুবক, এই ধ্রুবক, K1 K2 K3, এই ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। আশা করি আজকে যে ভিডিওটা করলাম ক্লাস 10 এর বেঙ্গলি মিডিয়ামের, এগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে বলবে, অথবা তোমাদের সাথে 1-to-1 যখন দেখা হবে তখন বলো।